নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বাদামি চিকেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখানে আমি 14টা অ্যালমন্ড বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আমি 600 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অ্যালমন্ডের পেস্টটা, 2 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ নুন, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। আপনারা ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের সরও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 পিস ছোট সাইজের আলুকে 2 টুকরো করে নিয়েছি। তারপর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তাতে 1/4 চা চামচ জিরে আর অল্প একটু ধনে পাতা কুচি ফোড়ন দেব। তারপর আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। এইভাবে যদি আলুগুলো ভাজা হয় তাহলে আলুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এইভাবে আলুগুলো ভাজতে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে জিরে আর ধনে পাতা ছাড়া আলুটা এমনি ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এক্সট্রা যে ধনে পাতা আর জিরেটা থাকবে সেটাকেও তুলে নেব। তারপর 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু নুন দিয়ে দেব। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 3-4 মিনিট রান্না হতে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আবার মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচেটা লেগে যাবে, যেহেতু অ্যালমন্ডের পেস্ট দেওয়া আছে। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তারপর সার্ভ করে দেব। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।